আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি চাঁদের শহর কোটচাঁদপুরের 22টি দর্শনীয় স্থান। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা শহরের দর্শনীয় স্থানগুলো। প্রথমেই আপনাদেরকে যে জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে কোটচাঁদপুরের রেল স্টেশন। এই রেল স্টেশনটি 1947-এ যখন দেশভাগ হয় ঠিক তার পরপরই তৈরি করা হয়েছিল। কোটচাঁদপুর শহরের জন্য এই রেল স্টেশনটি ভীষণই গুরুত্বপূর্ণ। এরপর আপনাদেরকে যে জায়গাটি দেখাবো সেটি হলো কোটচাঁদপুরের চাঁদ ফকিরের মাজার বা চাঁদ দরবেশের মাজার। এই চাঁদ ফকিরের নামের সাথে নাম মিলিয়েই নামকরণ করা হয়েছিল কোটচাঁদপুর শহরটির। এরপর আপনাদেরকে যে জায়গাটি দেখাবো সেটি হলো ম্যাকলিউড সাহেবের বাড়ি। ম্যাকলিউড সাহেবরা মূলত ইংরেজ ছিলেন, তবে অন্যান্য ইংরেজ সাহেবদের মতো ম্যাকলিউড সাহেবরা ছিলেন না অত্যাচারী। কোটচাঁদপুর শহরে তারা এসেছিলেন চিনি ব্যবসা করার জন্য। এরপর আপনাদেরকে দেখাচ্ছি কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়টি। আপনারা অনেকেই হয়তো বলে থাকবেন যে ম্যাকলিউড সাহেবের বাড়িটিও তো এই স্কুলের মধ্যেই। তবে ম্যাকলিউড সাহেবের বাড়ি এবং এই স্কুলটির যেহেতু আলাদা আলাদা দুটি ইতিহাস রয়েছে, তাই দুটি জায়গাকে আমি আলাদাভাবেই উপস্থাপন করার চেষ্টা করলাম। এরপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোটচাঁদপুর পৌরসভাটিতে। কোটচাঁদপুর পৌরসভা বাংলাদেশের একটি প্রাচীন পৌরসভা। কোটচাঁদপুর পৌরসভা স্থাপিত 1883 সালে, আজ থেকে বহু বছর পূর্বে। তবুও কালের সাক্ষী হয়ে আজও কোটচাঁদপুরের বুকে রয়ে গেছে কোটচাঁদপুর পৌরসভার প্রথম তৈরি সেই ভবনটি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি কোটচাঁদপুরের প্রাচীন এবং সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান, কোটচাঁদপুর কামিল স্নাতকোত্তর মাদ্রাসা। কোটচাঁদপুরের যে কটি জায়গা আমি ঘুরে দেখেছিলাম, আমার সবথেকে বেশি ভালো লেগেছিল এই মাদ্রাসাটি। মাদ্রাসার পিছনে রয়েছে খুব সুন্দর একটি মসজিদ। কখনো কোটচাঁদপুর গেলে অবশ্যই এই মাদ্রাসাটি ঘুরে যাবেন। এরপর আপনাদেরকে দেখাচ্ছি কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এটি হলো বিদ্যালয়ে প্রবেশের মূল গেট। প্রতিটি জায়গার যেহেতু আলাদা আলাদা ভিডিও দিয়েছি, তাই আজকের ভিডিওতে সবকিছুই শর্টে দেখানোর চেষ্টা করছি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি তারিন দত্তের বাড়ি। বিশাল এই বাড়িটি ছিল তারিন দত্তের বাসভবন, তবে বর্তমানে এই ভবনটিতে বিভিন্ন ধরনের অফিস এবং দোকান তৈরি করা হয়েছে। এরপর আপনাদেরকে দেখাচ্ছি হুলা মিয়ার স্মৃতি মিলনায়তন। এটি মূলত একটি লাইব্রেরি। এটি কোটচাঁদপুরের প্রাচীন লাইব্রেরিগুলোর একটি। এই যে ছোট্ট ভবনটি দেখতে পাচ্ছেন এটি হলো কোটচাঁদপুরের পোস্ট অফিস। এরপর এই যে প্রাচীন ছোট্ট ভবনটি দেখতে পাচ্ছেন এটিও কোটচাঁদপুরের একটি প্রাচীন লাইব্রেরি, যেটা ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত চালু রয়েছে। এরপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোটচাঁদপুর পৌর মহিলা কলেজটিতে। কোটচাঁদপুর পৌর মহিলা কলেজটি স্থাপিত 1993 সালে। কলেজটির এরিয়া খুব বেশি বড় নয়, তবে পরিবেশ ভীষণ সুন্দর। কোটচাঁদপুর পৌর মহিলা কলেজটিও আমার ভীষণ ভালো লেগেছিল, যেটা আপনাদেরকে পূর্বের ভিডিওতে বলেছিলাম। এরপর আপনাদেরকে দেখাচ্ছি সলেমানপুর জমিদার বাড়ি। সলেমানপুর জমিদার বাড়িটিও কোটচাঁদপুর শহর থেকে খুব বেশি দূরে নয়। সলেমানপুর গ্রামটি কিন্তু কোটচাঁদপুরের সাথে একেবারে লাগোয়া একটি গ্রাম, তাই কোটচাঁদপুর ঘুরতে এলে অবশ্যই সলেমানপুরের জমিদার বাড়ি, প্রাচীন বাড়িগুলো দেখে যাবেন। প্রাচীন জমিদার বাড়িগুলো দেখতে আমি বরাবরই ভীষণ পছন্দ করি। এরপর আপনাদেরকে যে বিশাল ভবনটি দেখাচ্ছি এটি হলো সলেমানপুরের বড় বাড়ি। বাড়ির গেটটি ভীষণ সুন্দর। ভিতরে রয়েছে প্রাচীন আমলে তৈরি বিশাল একটি মন্দির। বিশাল এই বাড়িটিতে বর্তমানে বাস করছেন 6টি পরিবার। বাড়িটি বাইরের অংশ থেকে দেখলে বোঝা যায় কেন এই বাড়িটিকে গ্রামবাসীরা বড় বাড়ি বলে থাকেন। বিশাল দেখতে এই বাড়িটির নামই যেন সার্থক।
এরপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি সলেমানপুরের আরও একটি প্রাচীন বাড়িতে। এই বাড়িটি পচা মিয়ার বাড়ি। তবে আমরা যখন বাড়িটি ঘুরতে গিয়েছিলাম তখন আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম এই বাড়িটিতে সর্বশেষ যিনি বসবাস করতেন তার নাম ছিল কাজল। তবে ভিডিও পোস্ট করার পর অনেকেই আমাকে বলেছেন যে এটা সলেমানপুরের পচা মিয়ার বাড়ি, যেটা আমাদের জানা ছিল না। আপনারা যারা কমেন্টে বলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সলেমানপুরের 3টি প্রাচীন বাড়ি আপনাদেরকে দেখালাম, যে বাড়িগুলোকে অনেকে জমিদার বাড়ি, বড় বাড়ি বা বিভিন্ন নামে ডেকে থাকে। এছাড়াও সলেমানপুরে রয়েছে অসংখ্য প্রাচীন স্থাপনা, প্রাচীন বেশ কিছু বাড়ি। সলেমানপুর ঘুরতে গেলে এসব প্রাচীন স্থাপনাগুলো অবশ্যই দেখে যাবেন। যদিও পূর্বে ভিডিও দিয়েছি, তারপরও এই ভিডিওতেও আপনারা এক নজরে দেখে নিন সলেমানপুরের প্রাচীন স্থাপনাসমূহ। এরপর আমরা আবারও চলে এলাম কোটচাঁদপুর শহরটিতে। এই মুহূর্তে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো জেলা পরিষদের ডাকবাংলো। এরপর আপনাদেরকে দেখাচ্ছি কোটচাঁদপুরের আরও একটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি খন্দকার মোশাররফ হোসেন কলেজ। এই কলেজটি স্থাপিত 1969 সালে। সম্পূর্ণ কলেজটি যদি আপনারা ঘুরে দেখতে চান বা ইতিহাস সম্পর্কে জানতে চান তাহলে আমাদের পেজ থেকে দেখে নিতে পারেন। যেহেতু ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাই সব কিছু শর্টে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আছি কোটচাঁদপুরের উপজেলা পরিষদের কাছাকাছি। এটিই হলো কোটচাঁদপুরের উপজেলা পরিষদের কার্যালয়। এই মুহূর্তে আমরা আছি কোটচাঁদপুরের মেইন বাস স্ট্যান্ডে রয়েছে অনেক সুন্দর একটি মসজিদ। মসজিদটি এতটাই সুন্দর যে আমি এখানে দাঁড়িয়ে মসজিদটি থেকে চোখ ফিরাতে পারছিলাম না। বেশ কিছুক্ষণ ধরে আমি মসজিদটির বেশ কয়েকটা ভিডিও নিয়েছিলাম। শুধুমাত্র এই মসজিদটি নয়, কোটচাঁদপুরে আরও বেশ কয়েকটি সুন্দর মসজিদ রয়েছে, যার মধ্যে এটিও একটি। এরপর কোটচাঁদপুর বাজারের মাঝামাঝি রয়েছে কোটচাঁদপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। এই মসজিদটি কোটচাঁদপুরের প্রাচীন মসজিদগুলোর মধ্যে একটি। মসজিদগুলো দেখানোর মধ্য দিয়ে শেষ করলাম আমাদের আজকের ভিডিওটি। এই মুহূর্তে আমি আছি কোটচাঁদপুরের বিখ্যাত সেই ম্যাকলিউড রোডে। এটাই আমাদের কোটচাঁদপুরের লাস্ট ভিডিও। কোটচাঁদপুরবাসীকে অসংখ্য ধন্যবাদ যারা ইতিপূর্বে আমাদের ভিডিওগুলো দেখেছেন এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।